প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আবার আমি হাজির হলাম তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের কিছু সমস্যা সমাধান করতে। আজ আমরা করব নবম অধ্যায়ের ত্রিকোণমিতির যে বাকি আমরা যে পূর্বের ক্লাসে অঙ্কগুলো করেছিলাম তারপরে যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। তো কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সুজিত কুমার বারৈ, সিনিয়র শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অংশ নিয়ে। তো বাকি আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা 21 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা তারপরে অর্থাৎ 23 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। তো 23 নম্বর অঙ্কটি দেখো আছে কি, এখানে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 যখন থিটার মান কত 0 ডিগ্রি বা তার চেয়ে বড় অথবা 90 ডিগ্রি বা তার চেয়ে ছোট। তো এখানে আমরা অঙ্কটিকে কিভাবে সমাধান করা যায় সেদিকে আমরা আলোকপাত করছি। তো সমাধান এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। তো আমরা এই জিনিসটিকে যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে জিনিসটি কি কেমন দাঁড়ায় দেখো, এপাশে হোল স্কোয়ার হবে, ওপাশেও স্কোয়ার হবে। এখন যদি আমরা সাইন থিটাকে এ ধরি আর কস থিটাকে বি ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে সূত্রটা দাঁড়াবে। তো তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এ মানে সাইন থিটা, বি মানে কস থিটা। তো দেখো তাই হলো, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো এখন যদি সাইন স্কোয়ারের পাশে আমরা কজ স্কোয়ার জিনিসটি আনি, এক পাশাপাশি যদি আমরা লিখলাম এবং বাকি যা আছে তাই করলাম। এখন দেখো এই অংশটি অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1 একটা সূত্র আমাদের কিন্তু প্রথম ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা তাই লিখলাম এখানে। তো এখন আমরা এই 1কে ডান পাশে বা ডান পাশের 1কে বাম পাশে আনলে কি হয় দেখো, এটা দেখো ডান পাশের 1কে বাম পাশে আনা হয়েছে। তো এখানে ছিল প্লাস, এখানে আসলে মাইনাস হয়ে গেছে। তো এই প্লাস 1 আর এই মাইনাস 1 কাটা যাবে, কাটা গেলে ওটা কিছুই থাকে না, থাকে 2 সাইন থিটা কস থিটা সমান 0। তো এখন যদি উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো অঙ্কটিকে আমি এখানে আবার তুলেছি ওই লাইনটিকে, 2 দ্বারা ভাগ করলে এই 2 থাকবে না, আর ডান পাশে 0কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 0ই হয়ে যায়, কারণ 0কে যে কোনো রাশি দ্বারা ভাগ করলে বা গুণ করলে 0 হয়ে যাবে। তো তাই হলো, এখন এখানে দেখো দুটো রাশি রয়েছে সাইন থিটা আর কস থিটা, দুটো জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে উহাদের ভিতরে কমপক্ষে একটা 0 হতে হবে অথবা একাধিক 0 বা সবগুলো 0 হবে। তো এখানে দেখো এত হলে হয় সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু 0। তো এখানে এখন দেখতে হবে সাইন কত ডিগ্রির মান 0। আমরা জানি পূর্বেই যে সাইন 0 ডিগ্রির মান 0। তো দেখো সাইন 0 ডিগ্রি, একই সাথে দেখো কস কত ডিগ্রি মান 0, কস 90 ডিগ্রি মান 0। তো আমরা লিখলাম। এখন এখান থেকে যদি সাইন আর সাইন চলে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, আর এপাশ থেকে যদি কজ এবং কজ চলে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো তাই হলো, সুতরাং এই অঙ্কটার মানটি দাঁড়াবে কি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অর্থাৎ উভয় মান দ্বারা এই অঙ্কটি সিদ্ধ হবে। তো আশা করছি অঙ্কটি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো তো, এবং একই সাথে খাতায় তুলতে পেরেছো। তো চলো আমরা নেক্সট অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। তো নেক্সট অঙ্কটি আমরা এখানে আমরা যেহেতু 23 নম্বর করলাম, তো এ পর্যায়ে আমরা করব 24 নম্বর। তো তোমরা খাতায় 24 নম্বর অঙ্কটি তুলো। দেখো তোমাদের জন্য আমি বোর্ডে অঙ্কটি তুলেছি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা। তো সমাধানে আমাদের এখানে দেয়া ছিল তো এই জিনিসটি সম্পূর্ণ অংশটিকে আমরা লিখলাম। লেখার পরে দেখো এখানে কজ স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার, এখানে আবার কস। তো আমরা যদি একই জিনিস হয় সাইন থিটা অথবা কস থিটা, তাহলে একই জিনিস হলে সবগুলো যদি একই জিনিস হয় তাহলে কিন্তু আমাদের করতে সুবিধা হবে। তো এখানে আমরা
এই সাইন স্কোয়ারটিকে কনভার্ট করব। আমরা জানি সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার। তো তো এই কজ স্কোয়ার লিখলাম, আর এখানে সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর ডান পাশে যা আছে তাই আমরা লিখলাম। তো তারপরে যদি আমরা -1 দ্বারা এই ভিতরে জিনিসটিকে গুণ করি, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, -1 মাইনাস এ প্লাস কজ স্কোয়ার থিটা। আর একই সাথে আমরা আরেকটু কাজ করলাম, ডান পাশে যে অংশটি ছিল সেই অংশটি আমরা বাম পাশে আনলাম। তো বাম পাশে আনলে কি হয় দেখো, এখানে +2 ছিল, এপাশে -2 হয়ে যাবে। এখানে 5 cos থিটা ছিল, এখানে মাইনাস যেহেতু ছিল এখানে +5 cos থিটা হবে। আর ডান পাশে যেহেতু কিছুই নেই তাহলে 0 দিতে হবে, যেহেতু সমাধান ডান পাশ তো খালি থাকবে না, একটা কিছু থাকবে। যদি না থাকে তাহলে 0 অবশ্যই দিতে হবে। এখন এখানে একটা কজ স্কোয়ার, এখানে একটা কজ স্কোয়ার, একই জিনিস হলে সেটা কিন্তু যোগ বিয়োগ আমরা করতে পারবো। তো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কি কজ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে 2 কজ স্কোয়ার। এখানে 2 কজ স্কোয়ার লিখলাম। আর তারপরে এখানে দেখো 5 cos থিটা প্লাস ছিল, এখানে একটু আগে লিখলাম। আর -1 আর -2 যোগ করলে কত হবে, -3 হবে, ইজ ইকুয়াল টু ডান পাশে 0। এখন এই অঙ্কটিকে কিন্তু আমরা একটি উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণের নিয়ম তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এই 2 আর এই 3 যদি গুণ করি, 3 দুগুণী 6, 6 থেকে যদি আমরা 5 করার চেষ্টা করি তাহলে কি হবে, 6 কে 6, অর্থাৎ 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 5 হবে। তো আমরা তাই করলাম, দেখো 6 cos থিটা মাইনাস cos থিটা, আর প্রথম যে অংশটি যা আছে তাই, দ্বিতীয় লাস্টের যে অংশটি ছিল সেটাও কিন্তু একই থাকবে, ভাঙবে শুধু মাঝেরটি। এখন এই দুটো থেকে যদি আমরা একটা জিনিসকে কমন নেই, আবার এখান থেকেও কমন নিতে হবে। তো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো আমরা 2 cos থিটা কমন নিতে পারি। 2 cos থিটা কমন নিলে এখানে থাকে কি cos থিটা প্লাস 3, আর 3 থাকলেও কী হবে দেখো, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে। আর এই cos এটা তো কমন নিয়ে গেলে তো কিছুই থাকবে না। তো মাইনাস এখানে 1 কমন নেব, যেহেতু কোনো কমন জিনিস নেই তাহলে মাইনাস সাইনটা কমন নেব, একই সাথে 1। তো এখানে মাইনাসগুলি প্লাস হয়ে গেছে। তো এখন দেখো এখানে cos থিটা প্লাস 3, এখানে cos থিটা প্লাস 3, এই দুটো জিনিসের একটিকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে 2 cos থিটা আর এখানে থাকবে -1। তো দেখো তাই হলো এখানে। এখন দেখো এই একটা জিনিস আর একটা জিনিস, দুটো জিনিসের গুণফল যদি 0, এটা যদি হয়, দেখো এটা ওই লাইনটিকে আমরা আবার তুললাম, এটা যদি হয় তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। কিন্তু এখানে দেখো আমরা এটা 0 লিখলাম, কিন্তু এখানে এই জিনিসটির মান হবে না, কারণ এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে -3 হয়। -3 কিন্তু আদৌ কোনো কজের মান নেই, এজন্য এটা হবে না, যেহেতু আবার থিটাটা কিন্তু কী ছিল, সূক্ষ্মকোণ ছিল। তো তাহলে দেখো এখানে লিখলাম এটা ইজ ইকুয়াল টু নট 0। তাহলে আমরা আগেই বলেছি যদি একাধিক জিনিসের গুণফল 0 হয় তাদের ভিতরে কমপক্ষে একটা 0 হবে। তো এই অংশটি যদি 0 না হয় তাহলে দ্বিতীয় অংশটি ইজ ইকুয়াল টু 0 হবে। তাইলে আমরা সেটাই লিখলাম যে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখন যদি আমরা 1টাকে ডান পাশে নিই তাহলে কি হয় দেখো, এই যে এটা লিখলাম। তো তো এখানে যদি আমি ডান পাশে নিই তাহলে কি হচ্ছে, -1 ছিল, ওপাশে গেলে +1 হয়ে যাবে। তো 2 এই পাশে ছিল কি গুণ আকারে, ওপাশে গেলে কিন্তু ভাগ আকারে হয়ে যাবে, ভাগ আকারে হলো। এখন দেখতে হবে cos কত ডিগ্রির মান, হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তো এই cos আর এই cos যদি চলে যায় তাহলে থাকে কি থিটা, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমাদের এই অঙ্কটির মান হলো কত, নির্ণীয় মান হবে থিটা সমান 60 ডিগ্রি। তো তোমরা আশা করছি অঙ্কটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো এবং একই সাথে খাতায় তুলতে পেরেছো। তো আমরা পরের অঙ্কটি নিয়ে আলোচনা করি। তো তোমরা খাতায় তুলো, আমি বোর্ডটি পরিষ্কার করে ফেলি। তো দেখো আমরা অঙ্কটি খাতায় বোর্ডে তুলে রেখেছি। 25 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, থিটা যখন সূক্ষ্মকোণ। তো আমরা সমাধান করি, কিভাবে সমাধান করা যায় সেদিকে দৃষ্টিপাত করি। দেখো সমাধান, আমাদের এখানে যে অংশটি ছিল সেই অংশটি আমরা এখানে লিখলাম। এখন দেখো এই শুধু কসকে এটাকে কিন্তু সাইন করা যায় না,
কিন্তু যদি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু করা যেত। তো যেহেতু সাইনের স্কোয়ার আছে, তাহলে আমরা এই অংশটিকে কিন্তু আমরা কজে রূপান্তর করতে পারবো। তো আমরা জানি, দেখো এই টুটা এখানে লিখলাম, আর সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার, আর এখানে যা আছে তদ্রূপ লিখলাম এখানে। বা এখন যদি আমরা 2 দ্বারা গুণ করি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, তাহলে জিনিসটি দাঁড়ায় এরকম, দেখো যে 2 দ্বারা 1কে গুণ করলে 2 হয়, আর 2 দ্বারা যদি মাইনাস কজ স্কোয়ারকে গুণ করা হয় তাহলে -2 কজ স্কোয়ার, আর এপাশে যা ছিল তাই। এখন আমি কজ স্কোয়ারটাকে প্রথমে লিখব, তারপরে এটা, আর তারপরে 2 আর -3 যোগ বিয়োগ করে যা হয়, দেখো কত দাঁড়ায়, তাহলে দেখো -2 কজ স্কোয়ার থেটা প্লাস 3 কস থেটা -1 সমান 0। এবারে আমাদের প্রথমেই মাইনাস থাকলে একটি বিভ্রান্তির ভিতরে পড়ে যাই, তো এই মাইনাসকে ভ্যানিশ করার জন্য আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হয়, সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখন উভয় পক্ষকে যদি আমি -1 দ্বারা গুণ করি, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো -1 দ্বারা গুণ করে প্লাস, তো প্রথমের মাইনাসটিকে আমরা ভ্যানিশ করতে পেরেছি। এ পর্যায়ে আমরা দেখো এ পর্যায়ে অঙ্কটির যে চেহারা দাঁড়ালো, তাতে দেখা যাচ্ছে এখন উৎপাদক করা যেতে পারে। তো এখন যদি আমরা এই 3কে ভাঙাই, 2 আর 1 3 হবে, 2 আর 1 3। তো আমরা দেখো 2 আর 1 3 করার চেষ্টা করেছি, তাতে দেখো 2 cos থিটা আর -cos থিটা, মানে কি এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল। তো 3 cos থিটা তো আমাদের ভাঙানো ঠিক আছে। এখন প্রথম দুটো অংশ থেকে আমরা একটা জিনিস কমন নিতে চেষ্টা করব, আর দ্বিতীয় অংশ থেকে কি কমন যায় সেটাও নেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রথম অংশ থেকে আমাদের cos থিটা কমন গেল, 2 cos থিটা কমন গেলে থাকে cos থিটা -1, আর দ্বিতীয় অংশ থেকে যদি -1 কমন নেই তাহলে কিন্তু আমাদের cos থিটা -1 হয়। তো এই cos থিটা -1 আর এই cos থিটা -1 দুটো থেকে আমি একটা কমন নিলাম। একটি কমন নিলে থাকে কি, এখানে থাকে এই অংশটি 2 cos থিটা, আর এখানে থাকে -1 সমান 0। তো এখন যদি হয়, দেখো সেরকম দুইটা জিনিসের গুণ আছে, গুণ আকারে আছে, তো দুই বা ততোধিক রাশির গুণফল 0 হলে কি হবে, তাদের ভিতরে কমপক্ষে একটা 0 হবে। তো কোনটা 0 হবে তো আমরা জানি না, তো আমরা লিখব উভয়টাই 0। যদি উভয়টা 0 হয়, তাহলে যদি উভয়ে মান দ্বারা অঙ্ক সিদ্ধ হয় তাহলে হবে, আর যেটি সিদ্ধ হবে না সেটি আমরা লিখব না, বাদ দিব পরে। তো এখানে আমরা লিখলাম cos থিটা -1 = 0, অথবা এই অংশটি = 0। তো এখন আমরা লিখতে পারি, দেখো cos থিটা -1কে যদি -1টাকে যদি ডান পাশে নিই, তাহলে কি হবে, +1 হয়ে গেল। তো cos কত ডিগ্রির মান 1 আমরা জানি, cos 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে লিখলাম আমরা cos 0 ডিগ্রির মান 1। একই সাথে দেখো ডান পাশেও আমরা লিখে ফেললাম যে এই অংশটি = 0, তো 1টিকে যদি ডান পাশে নেই তাহলে কি হলো, +1 হলো। এখন 2টাকে যদি ডান পাশে নিই তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, এজন্য ওখানেও কিছু করতে হয়নি, যেহেতু সংখ্যা আছে এজন্য করতে হবে। তো এখন এপাশে এই cos আর এই cos যদি চলে যায়, তাহলে থিটা = 0 হবে, আর এপাশে দেখতে হবে cos কত ডিগ্রির মান, হাফ। দেখো এপাশে cos চলে গেছে, তো থাকলো কত, 0, থিটা = 0, আর এই পাশে দেখো cos 60 ডিগ্রির মান হলো হাফ। তো এ পর্যায়ে যদি আমাদের এই cos আর এই cos চলে যায়, তাহলে দাঁড়ায় কি, থিটা = 60 ডিগ্রি, থিটা = 60 ডিগ্রি। এখন অঙ্কটিতে আমাদের কি ছিল, অঙ্কটিতে ছিল থিটা সূক্ষ্মকোণ, যেহেতু 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ না, 0 ডিগ্রি থেকে একটু হলেও বড় হতে হবে, আবার 90 ডিগ্রি থেকে একটু হলেও ছোট হতে হবে। যেহেতু 0 ডিগ্রি সূক্ষ্মকোণ নহে, সুতরাং এইটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তো আমাদের অঙ্কটিতে মান দাঁড়াবে কত, থিটা = 60 ডিগ্রি। নির্ণেয় মান থিটা = 60 ডিগ্রি। তো আশা করছি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এ পর্যায়ে আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করব। তোমরা হয়তো খাতায় অঙ্কটি তুলতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী অঙ্ক করার চেষ্টা করছি। তো পরবর্তী অঙ্কটি আমাদের কত নম্বর আছে, 26। তো এখানে অঙ্কটিতে আছে কি, দেখো tan স্কয়ার থিটা -1 + √3 × tan থিটা +√3 = 0। এখানে অঙ্কটিকে কি করতে হবে, সমাধান করতে হবে। তো সমাধান করতে হলে অর্থাৎ আমাদের থিটার মানটি বের করতে হবে। তো এখানে কি দেয়া আছে ওই অংশটি আমরা পুরো তুললাম এখানে। তো এখন যদি আমরা এখানে যা আছে তাই লিখলাম,
আর এখন যদি আমরা এই ট্যান দ্বারা এই দুটো জিনিসকেই গুণ করি তাহলে দেখো এখানে ট্যান স্কোয়ার আছে, আর 1কে যদি ট্যান থিটা দ্বারা গুণ করা হয় তাহলে ট্যান থিটা হবে, আবার মাইনাস দিয়েও কিন্তু একই সাথে গুণ হবে। তো মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলে প্লাস মানে যে মাইনাস, আর √3 দ্বারা যদি ট্যান থিটাকে গুণ করা হয় তাহলে √3 ট্যান থিটা প্লাস √3 সমান 0। এবারে আমরা দেখো এই প্রথম দুটো থেকে যদি আমরা ট্যান থিটা কমন নেই তাহলে জিনিসটি কি দাঁড়ায়? ট্যান থিটা কমন নিলে ট্যান স্কোয়ার থেকে ট্যান থিটা কমন নিলে থাকবে ট্যান থিটা, আর ট্যান থিটা থেকে যদি আমি একটা ট্যান থিটা কমন নিই তাহলে 1 থাকবে। একইভাবে এ পাশ থেকে আবার যদি √3 কমন নেওয়া হয় তাহলে থাকে কি ট্যান থিটা মাইনাস 1 থাকবে। তো এখন দেখো এইটি আর এইটি দুটি একই জিনিস হয়ে গেল, তাহলে এই দুটোর ভিতরে আবার একটা আমরা কমন নিতে পারি, কমন নিলাম। তারপরে থাকে কত দেখো, এখানে থাকে ট্যান থিটা আর এখানে থাকে মাইনাস √3। তো এখন এ দুটো জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে হয় এই জিনিসটি ইকুয়াল টু 0 অথবা এই জিনিসটি ইকুয়াল টু 0। তো আমরা লিখলাম দেখো হয় এই ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা ট্যান থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। তো এবারে দেখো তাহলে আমি যদি এখন এই 1টিকে ডান পাশে নেই তাহলে প্লাস হয়ে যাবে, আবার এখানে √3কে যদি ডান পাশে নেই তাহলে প্লাস √3 হয়ে যাবে। তো প্লাস তো আর দিতে হয় না। তো এখন দেখতে হবে ট্যান কত ডিগ্রির মান 1। আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান 1, এবং এপাশে দেখতে হবে কত ডিগ্রির মান √3। আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান √3। তো আমরা তাই লিখলাম এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। এখন যদি এই ট্যান আর এই ট্যান চলে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু থাকবে 45 ডিগ্রি, আর এখানে থাকবে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো তাই হলো দেখো, তাহলে আমাদের এই অঙ্কটির সমাধান কি দাঁড়ালো? নির্ণেয় মান থিটা সমান 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, অর্থাৎ উভয় মান এই অঙ্কটাকে সিদ্ধ করবে। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, খাতায় তুলে ফেলো। তো এখানে কয়েকটি সৃজনশীল অঙ্ক রয়েছে, তো আমি আর একটি অঙ্ক করে তোমাদের ওই অধ্যায়টি শেষ করে দেব। তো যে অঙ্কটি বেশি ইম্পর্ট্যান্ট সেটি হলো 29 অর্থাৎ 29 নম্বর। তো আমরা 29 নম্বর অঙ্কটি একটু করার চেষ্টা করি। দেখো কিভাবে করা যায়। এখানে একটা ত্রিভুজ আছে, দেখা যাচ্ছে একটি ত্রিভুজে কিছু তথ্য দেয়া আছে। তো এখানে বলছে যে ডান পাশের চিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো চিত্রটিতে দেখা যাচ্ছে এবিসি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার সমকোণী আমরা কিভাবে বুঝলাম, এখানে দেখো একটু মার্কিং করা আছে। এরকম যদি থাকে তাহলে সেটা হবে সমকোণ, আর অপর দুইটা কোণ নিশ্চয়ই সূক্ষ্মকোণ। এই কোণটার মান হলো x+y, এই কোণটির মান হলো x-y। তাহলে এখান থেকে আরও দেওয়া আছে, দেখো এখানে এবির মানটি আছে 1 আর BC এর মান আছে √3। তো আমাদের প্রশ্নগুলো দেখা যাক কি আছে। ক নম্বরে আছে AC এর পরিমাণ কত, অর্থাৎ এইখানে AB এর মান যদি 1 হয়, BC এর মান যদি √3 হয়, তাহলে এবির নিশ্চয়ই একটা মান আছে, সেটা আমাদের বের করতে বলছে। এখন এখানে আমাদের আরও খ নম্বরে বলেছে tan A প্লাস tan C এর মান কত, এবং x এবং এখানে যে x আর y আছে এইগুলোর মানই বা কত। তো চলো আমরা একে একে সমাধান করার চেষ্টা করি। এখানে ত্রিভুজটি তোমাদের জন্য এখানে আমি তুলে রেখেছি। তো সমাধান ক নম্বরে দেখো, চিত্র থেকে দেখা যাচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কথা আসলেই কিন্তু আমাদের একটা জিনিস, একজন লোকের কথা মনে পড়ে, সে হলো পিথাগোরাস। পিথাগোরাস কিন্তু সমকোণী ত্রিভুজের উপরে একটা গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেছেন। সেই সূত্র দ্বারা আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তো দেখো এখানে এই ত্রিভুজটির লম্ব আমি লিখলাম কার মান কত। দেখো লম্ব এবি, এখানে লম্ব এবি ধরা হয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু এ বিসিকেও লম্ব ধরতে পারি। এখানে সিকোণকে সূক্ষ্মকোণ ধরে আমি এবিকে লম্ব ধরলাম, তাহলে বিসি হবে কি ভূমির মানটি কত হবে, বিসি ইজ ইকুয়াল টু √3। তো এখন অতিভুজ এসি সমান হোয়াট, সমকোণের বিপরীত বাহুকে কিন্তু অতিভুজ বলা হয়। তো আমরা দেখো পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান অপর যে দুইটা বাহু থাকে
সেই দুইটা বাহুকে স্কোয়ার করে বা বর্গ করে যোগ করলে অতিভুজের স্কোয়ারের সমান পাওয়া যাবে। এখানে আমরা তাই লিখলাম, সূত্রটা লিখলাম শুধু। তো দেখো এখন এবি এর মান ছিল 1, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিতে হবে, প্লাস বিসি এর মান ছিল √3, তো √3 এখানে বসিয়ে দিলাম। তো 1কে স্কোয়ার করলে তো 1ই হবে, আর √3কে স্কোয়ার করলে শুধু 3 হয়, রুটে আর স্কোয়ারে কাটা যায়। তো 1 আর 3 যোগ করলে কত হবে? 1 আর 3 যোগ করলে 4 হবে। তো এই 4 মানটি কিন্তু এসি স্কোয়ার, তো আমাদের তো বের করতে বলছে এসি, তাহলে স্কোয়ারটা থাকবে না। স্কোয়ার যদি এ পাশ থেকে আর ডান পাশে চলে যায় বাম পাশ থেকে, তাহলে কি হবে? রুট হয়। তো দেখো এসি সমান √4, এটাকে যদি আমি রুট করি তাহলে হবে 2, 4কে রুট করলে 2 হয়, তাহলে নির্ণয় এসি এর মান কত পেলাম আমরা? 2 পেলাম। সুতরাং নির্ণয় এসি সমান 2। তো ক নাম্বারের অ্যান্সার এটাই, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা খ নাম্বার দিকে দৃষ্টি নিক্ষেপ করি। দেখো আমাদের এখানে ওই ত্রিভুজটি তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা আবার তুলে দেখলাম, কারণ ত্রিভুজের ছাড়া এই অঙ্কটি তো পারা যাবে না। তো এখানে খ নম্বরের যে প্রশ্নটি ছিল সেটা হলো, দেখো tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তো এখানে চিত্র থেকে পাই, দেখো চিত্র থেকে কি পাই? এবি সমান 1, বিসি সমান √3, আবার ক থেকে পেলাম আমরা এসি সমান 2। তো এখন যদি আমরা দেখো এখানে tan a আছে, এ কোণটাকে ধরি তাহলে লম্ব হবে কিন্তু বিসি, এটা মনে রাখতে হবে। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তো দেখো এখানে আমরা লিখলাম চিত্রানুযায়ী tan a, তার মানে এই কোণটাকে ধরা হয়েছে, তাহলে লম্ব হবে কত? বিসি। বিসি ভাগ তখন ভূমি হবে কি? অতিভুজের কিন্তু কখনো চেঞ্জ হবে না। সমকোণে একটা ত্রিভুজে একটির বেশি সমকোণ থাকতে পারে না, তো সমকোণ কখনোই চেঞ্জ হবে না, আর বাকি দুটো কোণেই কিন্তু সূক্ষ্মকোণ। তো তাহলে দেখো এই বিসি যদি আমাদের লম্ব হয় তাহলে ভূমি হবে এবি, তাহলে আমরা তাই লিখলাম লম্ব বাই ভূমি। এখানে বিসি এর মান দেয়া আছে কত? √3, আর এবি এর মান আছে 1। তা √3কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয়? √3 হবে। তো একইভাবে আমরা এখন যদি tan c এর মানটা বের করি, দেখো এবং tan c, এখন যদি এটাকে আমি সূক্ষ্মকোণ ধরি তাহলে কিন্তু লম্ব হয়ে যাবে এবি, তখন ভূমি হবে কিন্তু বিসি। তো আমরা তাই লিখলাম এবি বাই বিসি। তো এবি এর মান কত? 1, আর বিসি এর মান কত? √3 লিখলাম। তো তাহলে দেখো tan a এবং tan c এর মান বের হয়ে গেল। তো আমাদের এই প্রদত্ত রাশিটি এখানে এখন মানটি বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো প্রদত্ত রাশিটি ছিল কি? tan a প্লাস tan c। tan a এর মান ছিল কত? এখানে tan a এর মান √3, আবার tan c এর মান কত? 1/√3। ঠিক আছে, তো আমরা এখন লসাগু করলাম। দেখো এখানে এখানে এই 3-র নিচে একটি 1 আছে, আর এই √3, এই দুটোর লসাগু হবে √3। তো এই √3 দ্বারা যদি এই √3কে গুণ করা হয় তাহলে শুধু 3 হবে, আর এই √3 দ্বারা যদি এই √3কে ভাগ করা হয় 1 হয়, 1 দ্বারা 1কে গুণ করলে 1 হবে। তো 3 আর 1 কত? 4, 4/√3, 4/√3। ঠিক আছে, তাহলে আমাদের এই tan a প্লাস tan c এর মানেই কিন্তু আমাদের 4/√3। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। চলো তাহলে আমরা গ নাম্বার অঙ্কটিও করার চেষ্টা করি। তো নির্ণেয় মান দেখো এখানে এটা। তো গ নম্বর অঙ্কটিতে রয়েছে কি রয়েছে? দেখো তো এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো এখানে সমাধানের দেখো আমরা খ থেকে পেয়েছি tan a সমান √3, এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম। আবার tan c ইকুয়াল টু 1/√3, এটাও কিন্তু আমরা পেয়েছি খ নম্বর থেকে। তো এখানে আরেকটা আমরা ইকুয়েশন নাম্বার দিলাম। তো এখন এখানে আমরা লিখি যে সমীকরণ 1 থেকে পাই, দেখো কি পাই? এটাই তো পাবো, তাই না? যেহেতু এই জিনিসটি আছে 1 নম্বরে, তাহলে আমরা ওটাই লিখলাম। তো এখন tan কত ডিগ্রির মান? √3, 60 ডিগ্রি মান √3। আর এর কিন্তু একটা এ ত্রিভুজে দেখো এ যে জায়গাটাতে ছিল সেখানে কিন্তু x+y ছিল, তাই আমরা লিখলাম এর জায়গায় x+y এবং √3 মানে 60 ডিগ্রি, তাই না? তো এখন এই tan আর এই tan যদি চলে যায় তাহলে tan বাদ গেলে থাকে x+y সমান 60 ডিগ্রি। এটাকে আরেকটা ইকুয়েশন দিলাম। তো এবারে আমরা 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা একইভাবে করি, দেখো
তাহলে কি হয় দেখো, আবার সমীকরণ 2 থেকে পাই কি পেলাম দেখো, tan c সমান 1/√3। তো c এর মান ছিল কত, x মাইনাস ওয়াই, আর 1/√3 tan এর কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে আমরা দেখো তাই লিখলাম যে tan a tan c এর জায়গায় আমরা x মাইনাস ওয়াই লিখলাম, আর এখানে লিখলাম tan 30 ডিগ্রি। তো এই tan আর এই tan যদি চলে যায় তাহলে থাকবে x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তো এটা একটা 4 নম্বর সমীকরণ দিলাম। এখন আগের সমীকরণটা 3 নম্বরে ছিল কি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এখন পেলাম আমরা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখন এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে 3 নম্বর সমীকরণ ছিল প্লাস ওয়াই, আর এখানে কিন্তু মাইনাস ওয়াই। তো এটা কাটা যাবে দেখো, তো আমরা তাই লিখলাম সমীকরণ 3 ও 4 যোগ করি। তো x প্লাস ওয়াই ছিল 3 নম্বরে, আর x মাইনাস ওয়াই হলো 4 নম্বরে। তো এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে এই ওয়াই আর এই ওয়াই যদি কাটা যায় তাহলে থাকবে 2x। দেখো 2x ইকুয়াল টু 60 আর 30 কত, 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি লিখলাম। এখন 2x ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে x ইকুয়াল টু কত হবে, দেখো 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, x এই 2টাও যদি ডান পাশে যায় তাহলে কি, যেহেতু এখানে ভাগ আকারে গুণ আকারে আছে তাহলে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেল, তো 90 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 45 হবে, তার x ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এখন আমরা আবার বিয়োগও করতে পারি, আবার x এর মান একটা সমীকরণে বসেও দিতে পারি। দেখো কি লিখেছি আমরা, আবার সমীকরণ 3 থেকে 4 বিয়োগ করি। তো করলাম, দেখো 3 এটা 4 এটা, তো যদি আমরা বিয়োগ করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো। তো এখন দেখো এই ওয়াই ওয়াই কিন্তু প্লাস হয়ে গেল, আর এই এক্স আর এক্স কিন্তু একটা প্লাস একটা মাইনাস হয়ে গেছে। তো এটা ওটা কাটা যাবে, থাকবে কত, 2y ইজ ইকুয়াল টু কত, 60 থেকে 30 গেলে 30 থাকবে, 2y ইকুয়াল টু 30। তো y ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এই ওয়াই 2 যদি ডান পাশে যায় তাহলে ভাগ হয়ে গেল, তো y ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কটিতে ছিল কি, এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো আমরা এক্স এর মান 45 ডিগ্রি পেলাম, ওয়াই এর মান পেলাম কত, 15 ডিগ্রি। তো আমাদের সমাধানেই কিন্তু এটা, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান এক্স ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং ওয়াই ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণভাবে। তো তোমরা বাড়িতে অবশ্যই তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তো আজ আর নয়, আমরা আগামী ক্লাসে পরবর্তী অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসে এর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।